গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি পরম করুণাময় ঈশ্বরের কৃপাতে, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসাতে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হোয়াট টু এক্সপেক্ট, আমরা কি আশা রাখতে পারি। এছাড়া আপনাদের থেকে প্রাপ্ত বেশ কিছু কোশ্চেন, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভের সিলেকশন নিয়ে, কেওয়াইসি নিয়ে, ইনকাম নিয়ে, মাল্টিপুল অ্যাকাউন্ট নিয়ে, বাচ্চাদের অ্যাকাউন্ট নিয়ে এবং আর মাত্র 14 ঘন্টা বাকি আছে এই বিষয়বস্তুর উপরে। তো চলুন শুরু করি। প্রথম আলোচনা করছি অগ্রাধিকার ভিত্তিক সিলেকশন নিয়ে। যেরকম মিস্টার অ্যাশ আমাদেরকে লাস্ট আপডেট দিয়েছেন, তিনি জানিয়েছিলেন যে 60 জন বা তার থেকে অধিক কিছু ব্যক্তি সিলেক্টেড হতে চলেছে। সিলেকশন প্রক্রিয়া সম্পূর্ণ কোম্পানির উপরে, কারা সিলেক্টেড হবে, কেন সিলেক্টেড হবে, সমস্ত কিছু কোম্পানি বিবেচনাপূর্বক সিলেকশন করছেন এবং কোম্পানি এক্ষেত্রে বারবারই বলছেন যে এখানে তিনি দেখছেন যে কারা এই মুহূর্তে ভিক্টোরি উইথ অ্যাশের জন্য প্রথম শ্রেণীতে যোগ্য তাদেরকেই সিলেক্ট করবে। এখনও অবধি কারা সিলেক্ট হয়েছে তাদের কোনো নাম ঘোষণা হয়নি, এখনও অবধি কোনো মেইল পাঠানো হয়নি কোম্পানি থেকে। সমস্ত কিছু পাঠানোর পূর্বে ওইএসে আমাদেরকে ডিক্লেয়ার করা হবে। ওইএসে পপ আপ আসার পরেই মেইল আসা শুরু হবে। র্যাশ প্রতিটা স্টেপে যাওয়ার পূর্বে ওইএসে আমাদেরকে পূর্ণ ইনফরমেশান দিচ্ছে। তো কেউ যদি বলে থাকে যে তার অলরেডি মেইল চলে এসেছে, বা কেউ যদি বলে থাকে যে ম্যাম শুনলাম এই নামগুলো লিস্টেড হয়েছে, তাহলে এগুলো সম্পূর্ণ তাদের অনুমান। আসল জায়গা থেকে এখনও অবধি কোম্পানি থেকে কোনো ডিক্লারেশন আসেনি। আমরা সবাই অপেক্ষা করছি দেখার জন্য এবং আশাবাদী খুব অল্প সময়ের মধ্যেই আমরা পপ আপ পাবো ওইএসে এই বিষয়ের উপরে পূর্ণ ধারণা পাওয়ার জন্য। এরপর অনেকে প্রশ্ন করছেন, ম্যাম ফার্স্ট ওয়েবে যদি 60 থেকে 100 জন সিলেক্টেড হয়, সেকেন্ড ওয়েবে সিলেকশনটা কীরকম হবে? তো যতটুকু মিস্টার অ্যাশ জানিয়েছেন যে যারা ফার্স্ট ওয়েভে সিলেক্টেড হবেন তাদের কাছে পাওয়ার থাকবে সেকেন্ড ওয়েভের সিলেকশনের প্রক্রিয়াতে সিলেক্ট করার। তো এই বিষয়ের উপরে বিস্তারিতভাবে আসেনি। তো আমরা অপেক্ষা করব ফার্স্ট ওয়েভের সিলেকশনের রেজাল্ট আউট হওয়ার পরে সেকেন্ড ওয়েভের সিলেকশন নিয়েও বিস্তারিত আমাদেরকে নিশ্চয়ই কোম্পানির তরফ থেকে ওইএসের পপ আপ থ্রু অথবা মিস্টার অ্যাশ জানাবেন। এবং সেকেন্ড ওয়েভের সিলেকশনের উপরে ডিপেন্ড করছে থার্ড ওয়েভের সিলেকশনটা কেমন হবে। তো এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবেই সিলেকশন করা হবে, এটা কোম্পানি থেকে ক্লিয়ার করা হয়েছে। বাট ফার্স্ট ওয়েভের সিলেকশন কোম্পানি ডাইরেক্ট করছে, সেকেন্ড এবং থার্ড ওয়েভের সিলেকশন এটা পর্যায়ক্রমে কিভাবে হবে সেটা কিন্তু আমরা অবশ্যই রিয়েল টাইমে কোম্পানি থেকে সঠিক ইনফরমেশন জানতে পারব। প্রশ্ন করেছেন যে ফার্স্ট ওয়েভে যারা সিলেক্টেড হবেন তারা সাথে সাথে রেফারেল লিঙ্ক পাবে। এই সমস্ত কিছুই ডিপেন্ড করছে ব্যাক হ্যান্ডে কোম্পানির তরফ থেকে মিস্টার অ্যাশ কি ডিসিশন নিয়েছেন তার উপরে। তো এই সমস্ত কিছু আমাদেরকে রিয়েল টাইমে জানানো হবে। আপনারা ধৈর্য রাখুন, যে কোনো স্টেপে এগোনোর আগে তার পূর্ণ ইনফরমেশন আমরা আমাদের ওইএসে পাবো অথবা মিস্টার অ্যাশ লাইভে এসে আমাদেরকে জানাবেন। অনেকে বলেছেন ম্যাম কেওয়াইসি কিভাবে করতে হবে এর উপরে একটা ভিডিও বানান। দেখুন, কেওয়াইসি প্রসেসটা সবার জন্য বাধ্যতামূলক। ভিক্টোরি উইথ অ্যাশে ইন করতে হলে আপনাকে কেওয়াইসি করতেই হবে। কিন্তু কেওয়াইসির প্রসেস কেমন থাকবে, কেওয়াইসিতে আমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করার অপশন থাকবে, এর উপরে কোম্পানি থেকে কিন্তু কোনো ইনস্ট্রাকশন আসেনি। তো আমরা যখন রিয়েল টাইমে কোম্পানি থেকে ইনস্ট্রাকশন পাবো তখন অবশ্যই আপনাদের জন্য ভিডিও তৈরি করব। কেওয়াইসিতে তো একজন ব্যক্তি তার নিজের নামে একবারই কেওয়াইসি করতে পারবে, তাহলে যাদের একাধিক আইডি আছে তাদের কি হবে? তো মাল্টিপল আইডি কিভাবে পরবর্তীতে অ্যাডজাস্ট করা হবে সেই সমস্ত কিছু কোম্পানির ইনস্ট্রাকশন আসবে, অপেক্ষা করুন। ম্যাম আমাদের মূল ব্যবসা কবে থেকে শুরু হবে? তো বর্তমানে মূল ব্যবসা কবে থেকে শুরু হবে, মূল ব্যবসার নাম কি, মূল ব্যবসার ধরন কি, সেখানে আমাদের পজিশনের নাম কি, ইনকাম স্ট্রাকচার কি, এই সম্পর্কে কোম্পানি কোনো প্রকার ধারণা এখনও দেয়নি। যেটা কোম্পানি থেকে আমরা তথ্য পেয়েছি সেটা হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ, যেটা আমাদের অস্থায়ী সেতু, যেখানে আমাদেরকে
ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে, তারপর মূল ব্যবসায়ে আমরা পদার্পণ করতে পারবো। তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পাচ্ছি যে আগামী 30 থেকে 90 দিনে ভিক্টোরি উইথ অ্যাশ থেকে আমরা কি পেতে চলেছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম 30 দিনে আমরা পেতে চলেছি নতুন পরিবেশ ও সিস্টেমের সাথে পরিচিত হওয়া, মানসিক চাপ কমানো, আত্মবিশ্বাস তৈরি করা, শেখার মানসিকতা তৈরি করা, দলের সাথে সংযোগ গড়ে তোলা, ছোট ছোট লক্ষ্য স্থির করে তা পূরণ করা এবং তার পরবর্তী 30 থেকে 60 দিন আমরা যেগুলো শিখতে চলেছি সেগুলো হচ্ছে শেখা জিনিসগুলো বাস্তবে প্রয়োগ করা, নিজের কাজের দক্ষতা, যোগাযোগ ক্ষমতা বাড়ানো, সহকর্মীদের সাথে সহযোগিতার সম্পর্ক করা, নিজের ভূমিকা ও দায়িত্ব আরও ভালোভাবে বোঝা, বড় লক্ষ্যগুলোর দিকে অগ্রসর হওয়া, আত্মবিশ্বাসী নেতৃত্ব প্রদর্শন করা, নিজের শক্তি ও দক্ষতাকে কাজে লাগিয়ে ফলাফল তৈরি করা, স্পষ্ট দিক নির্দেশনা ও পরিকল্পনা তৈরি করা, ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের জন্য অগ্রগতি দেখানো, ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ ও প্রস্তুতি নেওয়া। মিস্টার অ্যাশ তার লাইভ প্রোগ্রামে জানিয়েছিলেন যে ভিক্টোরি উইথ অ্যাশের প্রশিক্ষণ বা ট্রেনিং চলাকালীন তিনি আমাদের মূল ব্যবসা সম্পর্কে অনেক তথ্য দেবেন, কবে থেকে শুরু হবে, সেখানে আপনার আর আমার পজিশন কি, বা আমরা কিভাবে ইনকাম করব এবং কবে থেকে ইনকাম শুরু হবে, এই সম্পর্কে কোনো তথ্য কোম্পানি থেকে দেওয়া হয়নি। তাই আপনি যদি কোনো ওয়েবিনারে শুনে থাকেন যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আপনি এত টাকা পেতে চলেছেন, অন প্যাসিভে 10টা আইডি সমান ভিক্টোরি উইথ অ্যাশের একটা আইডি, বা কেউ যদি আপনাকে বলে কোম্পানিতে এই প্রোডাক্ট রেডি আছে, ওই প্রোডাক্ট রেডি আছে, সেই প্রোডাক্ট রেডি আছে, তো এই সমস্ত কিছুই মিথ্যে ইনফরমেশন, আপনাকে ভুল বোঝানো হচ্ছে, মিথ্যে ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো সুতরাং এই সমস্ত জায়গাগুলো থেকে নিজেকে দূরে রাখুন, OES ফলো করুন। প্রতিটা স্টেপে যাওয়ার পূর্বে OES এ পূর্ণ ইনফরমেশন আমাদের জন্য কোম্পানির তরফ থেকে দেওয়া হচ্ছে। আর সকালে যারা প্রশ্ন করছেন ম্যাম আর মাত্র 14 ঘন্টা বাকি আছে, এর মানে কি? সত্যি কথা বলতে এর কোনো মানেই নেই। অফিসিয়ালি আমরা OES চেক করে কোথাও 14 ঘন্টা বা এরকম রিলেটেড কোনো ইনফরমেশান আসেনি বা পাইনি। তো জানি না তারা কেন, কি বৃত্তান্ত, কি কারণে এটা প্রচার করছেন। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঠিক সময়ে সঠিক তথ্য পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কৃপা রহমতে থাকবেন। রাধে রাধে।